আজকে সেই বিশেষ দিন। অযোধ্যায় সেই বহু প্রতীক্ষিত ক্ষণ উপস্থিত হয়েছে। দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র দেখে যে মুহূর্ত ঠিক করা হয়েছে, সেসব ঠিক মেনেই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার। তার আগে শুধু কি রাম মন্দির, গোটা অযোধ্যা জুড়ে সাজো রব পড়ে গিয়েছে। মন্দির ইতিমধ্যেই সেজে উঠেছে। মন্দির জুড়ে শুধু মনোরম ফুলের সজ্জা। মন্দিরের বাইরে ভিতরে সুদৃশ্য সেই ছবি দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 500 বছর পর রামলালা ফিরছেন তার নিজের বাড়িতে। তবে একদিকে যখন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের প্রক্রিয়া চলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে রামলালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আজকে যে সমস্ত নিয়ম মেনে অযোধ্যা মন্দিরে রামলালার প্রতিষ্ঠান হচ্ছে, সেই সমস্ত নিয়ম মেনে বীরভূমের সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এটা দেশবাসী সবাই জানে যে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায়। সেই উদ্দেশ্যে আমাদের তারামাতার যে মন্দির কমিটির যারা সব সেবায়িত আছে, সেই সেবায়িতদের পক্ষ থেকে একটা বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হচ্ছে। 11টার সময় রামলালার ঘট ভরে পুজো পাঠ শুরু হবে, পাশাপাশি বিশ্ব শান্তির যজ্ঞ চলবে এবং ভক্তদের প্রায় 2000 ভক্তদের ফ্রিতে খাওয়ার ব্যবস্থা, মানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। একদিকে যখন রামের পুজো, অন্যদিকে মা তারার পুজোর পাশাপাশি গোটা মন্দির চত্বর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। 108 প্রদীপ দিয়ে যজ্ঞ শুরু হয়েছে। 1008 বেলপাতা দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হবে। মন্দিরের পাশাপাশি অধিকাংশ বাড়ি এবং তারাপীঠের মধ্যে অবস্থিত হোটেলগুলিতে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে, যেটিকে এক কথায় বলা হচ্ছে অকাল দীপাবলি। তবে পুরো বিষয়টি করা হচ্ছে তারাপীঠ মন্দির কমিটির সেবায়েতদের পক্ষ থেকে। এই যজ্ঞতে থাকছে 1 কুইন্টাল কাঠ, 5 টিন ঘি এবং বিভিন্ন রকমের ফল, প্রায় 20 রকমের ফল, এবং রামলালার পুজোয় যা যা উপাচার লাগে এবং 1008টা বেলপাতা, এই সমস্ত দিয়ে এই বিশ্ব শান্তি যজ্ঞ আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে সকাল 10টার সময় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মহাযজ্ঞের আয়োজন শুরু হয়। সকাল 10টা বেজে 30 মিনিটে পুজোর ঘট স্থাপনের পর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রামের পুজোর আয়োজন করা হয়। এরপরেই যেহেতু বেলা 12টার সময় রামলালা তার নিজের বাড়িতে প্রবেশ করবে, সেই সময় শঙ্খধ্বনি বাজিয়ে রামলালাকে নিজের বাড়িতে প্রবেশ করানো হয় তারাপীঠ মন্দির চত্বর থেকেই। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।